নিজের হাতে সৃষ্টি করেছিলেন শুধু তাই নয়, এবং তাদেরকে সর্বোপরি আশীর্বাদ করেছিলেন, বিশেষ 4টি আশীর্বাদ করেছিলেন এবং তাদের একটি বিশেষ জায়গায় রেখেছিলেন। তাদের খাবারের অভাব ছিল না, তাদের কোনো রকম পরনের বিষয়ে অভাব ছিল না, শান্তির অভাব ছিল না, সুখের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু তথাপি পৃথিবীর প্রথম পরিবারটা ধ্বংস হয়ে গেল এবং আমরা দেখি তার পরে পরে পরিবারগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং সদ্য পুরোহিত মশাই যিনি যে পরিবারের বিষয় বলেছেন, ইয়োবের পরিবারটাও ধ্বংস হয়ে গেছে, তাই না? কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন, কিছু পরিবার পরে আবার পুনর্গঠিত হয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদে তারা আবার স্ট্যাবলিশ করছে। কিন্তু কিছু পরিবার একদম শেষ হয়ে গেছে। প্রথম পরিবার যেটা ঈশ্বর নিজের হাতে তৈরি করেছিলেন, আর সেই পরিবারে দেখা গেল বাবা মা গার্জেনরা তারা বিশ্বাসঘাতক হয়ে গেলেন। তারা ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, অবাধ্যতা করলেন। তাদের বড় ছেলে মার্ডারার হলো, ছোট ছেলেকে সে খুন করে দিল এবং সে পালিয়ে গেল। এবং পরবর্তী সময় আমরা দেখছি একে অন্যকে দোষারোপ করছে, স্বামী স্ত্রীকে দোষারোপ করছে, স্ত্রী স্বামীকে দোষারোপ করছে। এবং পরবর্তী পরিবারগুলো দেখি লোটের পরিবার, সেটাও ধ্বংস হয়ে গেল। আমরা আব্রাহামের পরিবার বা আব্রাহামের ছেলের পরিবার আমরা যদি দেখি, ইসাবের পরিবার, সেটাও ধ্বংস হয়ে গেল। এক ছেলে বিশ্বাসঘাতকতা করছে, বাবাকে ঠকাচ্ছে, এবং পরবর্তী সময় সে যেহেতু বাবাকে ঠকিয়েছে, তার ছেলেরাও তাকে ঠকিয়েছে। বংশ পরম্পরায় এই বিষয়গুলো ঘটতে থেকেছে। আজকে অনেক কটা পরিবার আমরা দেখতে পাই, পবিত্র বাইবেলে বর্ণিত আছে, যেগুলো শয়তান ধ্বংস করে দিয়েছে। আজকে আমার বলার বিষয় ফ্যামিলিজম নিয়ে বা পরিবারতন্ত্র নিয়ে, এটা যে আপনি সাবধান হন, পরিবারে শয়তানের আঘাত প্রচুর পরিমাণে, পরিবারে শয়তানের আঘাত প্রচুর পরিমাণে আছে। কিন্তু যে পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে গেছে, তাদের জীবনে ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের প্রার্থনা সভা, আরাধনা, মণ্ডলীতে যাওয়ার বিষয় ছিল না, আর তাই তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু যে পরিবার স্টাবলিশ করেছে, আবার উঠে দাঁড়িয়েছে, আর সেই পরিবারে ঈশ্বরের গমনাগমন ছিল, তারা প্রার্থনাশীল ছিলেন এবং তারা মণ্ডলী যেতেন। আমরা সবাইকে উৎসাহিত করি, আপনি যেখানেই যান না যান, চার্চে যান, মণ্ডলীতে যান, কারণ মণ্ডলী ঈশ্বরের তৈরি। মণ্ডলী যাতার বিষয় না, মণ্ডলী ঈশ্বরের তৈরি এবং মণ্ডলীর মাথা হলো স্বয়ং ঈশ্বর, প্রভু যিশু। প্রভু যিশু, সেই জন্য আমরা একটা গান করি যে ঘরে যিশু আছে কত আনন্দ, তাই না? যার জীবনে যিশু আছে কত আনন্দ, যে পরিবারে যিশু আছে বা যে সমাজে যিশু আছে কত আনন্দ। অনেক সময় আমরা ভাবি যে প্রভু যিশু হয়তো অবতার। কেউ কেউ বলে প্রভু যিশু অবতার। অবতারবাদ আমরা জানি, বিশেষ করে যারা হিন্দু বিশ্বাসী ভাই বোনেরা আছে তারা জানে না অবতার। কত অবতারের কথা লেখা আছে পবিত্র বাইবেলে, এই সরি হিন্দু শাস্ত্রে? 33 কোটি না, অবতার কত অবতারের কথা লেখা আছে? 10 অবতারের কথা লেখা আছে। না, কটি যুগের কথা লেখা আছে হিন্দু শাস্ত্র অনুযায়ী? 4টা যুগের কথা লেখা আছে। এবং বিষ্ণুর এই 10 অবতারগুলো যদি আপনি দেখেন, আমাদের বাইবেল কলেজে একটা সাবজেক্ট আছে বা ছিল, যেটা হচ্ছে মেজর রিলিজিয়ান, আর সেটা দেখতে গিয়ে পড়তে গিয়ে আমরা দেখেছি যে অবতারবাদ কি এবং অবতারবাদ কিভাবে এসেছে। কেউ কেউ মনে করে প্রভু যিশু হলো নবী, যারা আমরা হিন্দু মুসলিম ভাই বোনেরা আছে তারা অনুসরণ করে নবী। কিন্তু আসলে প্রভু যিশু না অবতার না নবী, তিনি হলেন স্বয়ং ঈশ্বর, জীবিত এবং জাগ্রত। তিনি হলেন সত্য সনাতন ঈশ্বর, তিনি হলেন আদি অন্ত, তিনি হলেন আলফা ওমেগা এবং এভারলাস্টিং গড। এই বিশেষত্ব ব্যবহার করে এভারলাস্টিং গড। সব কিছু তাকে দ্বারা সৃষ্টি হয়েছে, কোনো কিছু তাকে ব্যতি রেখে সৃষ্টি হয়নি এবং কোনো কিছু তাকে ব্যতি রেখে সৃষ্টি হবে না। আপনি যদি বিষ্ণুর 10 অবতার দেখেন, আর সেখানে সত্য যুগে বা প্রথম যুগে বিষ্ণু মৎস্য অবতার রূপে এসেছেন, তখন পৃথিবী পুরো জলে পরিপূর্ণ ছিল। আর বাইবেল কি বলছে? প্রথমে পৃথিবী পুরো জলে পরিপূর্ণ ছিল, না? আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত করতেছেন। কিন্তু সেই অবতার পরে শেষ হয়ে গেল। পরে তিনি আবার অবতার হলেন কুর্ম বা কচ্ছপ, তারপরে বরাহ, নৃশংস, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। কল্কি অপেক্ষা করছে এই কলি যুগে যে তিনি আসবেন। এবং আপনি যদি দেখেন যে বেদে প্রজাপতির সম্বন্ধে
বর্ণনা করা হয়েছে। এবং প্রজাপতি সম্বন্ধে যে কটা কথা বলা হয়েছে যে তিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন, কোনো মানুষের ঔরসে নয়, কুমারী গর্ভে তিনি মানুষের পরিত্রাণের জন্য প্রাণ দেবেন, তাকে বাঁশের খুঁটির সাথে বেঁধে মারা হবে, আবার তিনি মৃত্যুকে জয় করে উঠবেন। আজকের মানুষ প্রজাপতির অপেক্ষা করছেন, কিন্তু আমরা আমাদের প্রজাপতিকে পেয়ে গেছি প্রভু যিশু, কারণ তিনি জীবিত জাগ্রত ঈশ্বর। আসলে তিনি অবতার নন, তিনি ঈশ্বর, কারণ তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। আসলে তিনি কোনো নবী নন, কারণ তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। এবং কবর শূন্য যখন আমরা শুনছিলাম, তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। আপনি জানেন পবিত্র কোরআনে প্রভু যিশু সম্বন্ধে লেখা আছে, যারা এখানে মুসলিম ভাই বোনেরা আছে তারা বলতে পারবেন, এবং বিশেষ করে লেখা আছে যে ক্লাইমাতুল্লাহ, এই শব্দটা লেখা আছে পবিত্র কোরআনে। ক্লাইমাতুল্লাহ মানে যদি আমি ইংলিশে বলি, সেটা হচ্ছে ওয়ার্ড অফ গড, অর্থাৎ ঈশ্বরের বাক্য। আর বাইবেল বলছে বাক্য ঈশ্বর আর ঈশ্বরী বাক্য। বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, হ্যাঁ, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। পরে তিনি পৃথিবীতে এলেন, মাংসে মূর্তিমান হলেন, আর তিনি আমাদের মধ্যে প্রবাস করলেন প্রভু যীশু খ্রিস্ট। না, যোহন সুসমাচারে পাই। এবং পবিত্র কোরআনে এটাও লেখা আছে রুহুল্লাহ, প্রভু যিশুর সম্বন্ধে বলা হচ্ছে। রুহুল্লাহ মানে স্পিরিট অফ গড, অর্থাৎ ঈশ্বরের আত্মা। অর্থাৎ তিনি কোনো নবী নন, তিনি কোনো নবী নন, তিনি স্বয়ং ঈশ্বর। এবং তারা যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা যে 5 বার প্রার্থনা করেন ভোরবেলা থেকে উঠে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এবং শেষে যে নামাজটা পড়ে সেটা প্রভু যিশুকে নিয়ে ঈশার নামাজ। এবং আশ্চর্য বিষয় কি জানেন, 4 বার যে প্রার্থনা করেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে, যদি সন্ধ্যার নামাজটা না পড়ে, ঈশার নামাজটা তাদের সব শেষ, সব কিছু বৃথা নষ্ট। ওই জন্য আপনি দেখবেন সন্ধ্যাবেলা তারা যে যেখানে থাকে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে তারা সেই নামাজটা অ্যাটেন্ড করে। আর সেই নামাজটা কাকে নিয়ে করেন? প্রভু যিশুকে। অর্থাৎ তিনি এমন একজন ঈশ্বর, তিনি শুধু পবিত্র বাইবেলে নয়, কিন্তু পবিত্র কোরআনে, পবিত্র বেদের সমস্ত জায়গায় আছে, কারণ তিনি জীবিত জাগ্রত ঈশ্বর। আর সেই জন্য যে পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে গেছে, সেই পরিবারে আমরা দেখেছি প্রভু যিশুর স্থান ছিল না। তাদের পরিবারে টিভি আছে, ফ্রিজ আছে, আলমারি আছে, খাট আছে, সমস্ত কিছু আছে, কিন্তু প্রভু যিশু নেই। কিন্তু যে পরিবারগুলো আবার উঠে দাঁড়িয়েছে, আর সেই পরিবারে প্রভু যিশু ছিল। আমরা পৃথিবীর প্রথম পরিবার দেখি আদম হাওয়া, যে পরিবারটা ধ্বংস হয়ে গেল এবং আস্তে আস্তে শেষ হয়েছে, অনেক পাপ, অনেক কিছু ভুল। কিন্তু আরেকটা পরিবার আমরা দেখি, রুথ বা নয়মের পরিবার। রুথ এবং অর্পা তারা পরজাতীয় থেকে এসেছিলেন। রুথ এবং অর্পা পরজাতীয় থেকে এসেছে। এবং আপনি দেখুন, যখন তাদের সেই পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাদের স্বামী মারা গেছে, তাদের ছেলে মারা গেছে, আর নয়মি তার বৌমাদের বলছে, দুটো বৌমাকে, কারণ এখানে যেহেতু শাশুড়ি এবং বৌমার বিষয়গুলো আছে, আমি সেই বিষয়টা উল্লেখ করতে চাই। আর তিনি বলছেন অর্পাকে এবং রুথকে যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তোমরা এবার চলে যাও, তোমরা তোমাদের ধর্মে ফিরে যাও, তোমরা তোমাদের স্বজাতির কাছে ফিরে যাও, তোমাদের দেশে। অর্পা চলে গেল, অর্পা চলে গেল। রুথ কি বলছে যে না, আমি যাব না, আমি তোমার সঙ্গে যাব, তোমার লোকই আমার লোক হবে, তোমার ধর্মই আমার ধর্ম হবে, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। আশ্চর্য এক বৌমার পরিচয় আমরা পাই না? তিনিও চাইলে তার ধর্মে ফিরে যেতে পারতেন, তিনিও চাইলে সেখানে ব্যাক করতে পারতেন, কিন্তু আশ্চর্য এক বৌমা, তিনি বলছেন না, আমি আর ফিরবো না, তোমার ধর্মই আমার ধর্ম হবে, তোমার ঈশ্বর আমার ঈশ্বর হবে। আর রুথের এই কথাটা, ঈশ্বরের প্রতি এই বিশ্বাসটা, প্রভু যিশুর এই আশীর্বাদ তাদের জীবনে এলো। এবং পরবর্তী সময় বংশ তালিকা যদি আপনি পড়েন, ক্রোনোলজি কি বলছে, রুথ এবং বয়সের জন্ম থেকে এই প্রভু যিশু এই পৃথিবীতে এসেছে। একটা পরজাতীয়, একটা অন্য বিশ্বাস। আজকে বৌদি চাইলে ফিরে যেতে পারতেন, বৌদি চাইলে ব্যাক করতে পারতেন, কিন্তু না, যে ঈশ্বরকে তিনি জেনেছেন, যে ঈশ্বরের পরিচয় তিনি পেয়েছেন, সেই জীবন্ত ঈশ্বরকে তিনি ধরে রেখেছেন।
আমি যদি আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমার মাও হিন্দু পরিবার থেকে, নদীর ওপারে আমার মামার বাড়ি মাঝের পাড়া। আর যখন বাবা মারা গেল আমাদের খুব অবস্থা খারাপ। মামার বাড়ি থেকে আমাদের অফার এলো, কারণ আমাদের খুব অভাব, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না, আমাদের থাকার জায়গা নেই, জামা কাপড় নেই। কিন্তু মামার বাড়ি থেকে হলো যে তোমরা সব কিছু ছেড়ে চলে আসো, খ্রিস্টান ধর্ম, তাহলে থাকার জায়গা দেবো, জমি দেবো, ঘর দেবো, খাওয়া দাওয়া, চাষের জমি সব কিছু। এবং যখন আমাদের অভাব, খেতে পাচ্ছি না, তখন খাওয়াটাই তো আমাদের দরকার। জামা কাপড় নেই, অনেক জামা কাপড় চেয়ে পড়ছি, ছেঁড়া জামা কাপড়, তখন তো ওটাই দরকার। মার সামনে একটা বড় সুযোগ ছিল বাবার বাড়ি ফিরে যাওয়া, স্বধর্মে ফিরে যাওয়া, স্বজাতিতে, জায়গা জমি টাকা পয়সা সব কিছু পাওয়া। কিন্তু মা বলল যে না, আমি আর ফিরব না, আমি যে ঈশ্বরকে জেনেছি সেই জীবন্ত ঈশ্বরের কাছে থাকি। এবং আমি এটা উপলব্ধি করি, মার এই সিদ্ধান্ত আজকের আমাদের জীবনে আশীর্বাদ। রুথ একই কথা বলছে, রুথ 1 অধ্যায় সেই কথা বলছে 16 পদে, যে আমি আর ফিরবো না, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব, আমি তোমার সঙ্গে থাকবো, তোমার লোকই আমার লোক হবে, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। জীবন্ত ঈশ্বরের পরিচয় পেয়েছে, জীবন্ত ঈশ্বর। আজকে যদি সত্যি আমরা জীবন্ত ঈশ্বরের পরিচয় পাই, আমরা আর ফিরবো না। প্রভু যিশু কোনো ধর্মের ঈশ্বর নন, এটা মনে রাখবেন। বাইবেল সে কথা বলে, প্রভু যিশু মানুষের ঈশ্বর। প্রভু যিশু কোনো ধর্মের ঈশ্বর নয়, খ্রিস্টান কোনো ধর্ম নয়, খ্রিস্টান হলো বিশ্বাস। আর ওই জন্য বলা হয় খ্রিস্ট বিশ্বাসী, যে বিলিভার্স বলা হয়। আর সেই জন্য আমাদের বিলিফ সিস্টেমটা অনেক হাই, আমরা সেই ভ্যালুটা দিই। কারণ প্রভু যিশু মানুষের ঈশ্বর, বাক্য বলছে তিনি পৃথিবীর এই ঈশ্বর, এই পৃথিবীর সমস্ত মানুষকে এত ভালোবাসলেন, সমস্ত মানুষ, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, সবাইকে এত ভালোবাসলেন, তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে পাপের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, নরক যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য, স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রভু যিশুকে পাঠালেন। সমস্ত মানুষ, যখন লেখা আছে সমস্ত মানুষ, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কে লেখা সবাই, অর্থাৎ প্রভু যিশু সবাই, প্রভু যিশুর সবাই। আজকের অনেকে অছুজ মনে করে খ্রিস্টানদের, আসলে আমরা আমাদের ঈশ্বর সবাইয়ের জন্য, প্রভু যিশুর জীবন তিনি সবাইয়ের জন্য দিয়েছেন। আর সেই জন্য যখন আপনি বেদ পড়বেন সেখানেও প্রভু যিশুর কথা আছে, আপনি কোরআন পড়বেন সেখানেও প্রভু যিশুর কথা, আপনি গ্রন্থ সাহেব পড়বেন সেখানেও প্রভু যিশুর কথা আছে, সব জায়গায়। এবং প্রভু যিশু আপনাকে ভালোবাসেন, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। আর পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। তাই তো তার জীবন তিনি আপনাদের জন্য দিয়েছেন। যদি আপনিও আজকে তাকে আপনার জীবন উৎসর্গ করেন, তাহলে সেই পরিবার রক্ষা পাবে, জীবন রক্ষা পাবে, এবং সবাই স্বর্গে যাবে, নরকে নয়, স্বর্গে যাবে। কারণ পৃথিবীতে আমাদের পাপের ভার কেউ নেয়নি আর কেউ নেবেও না। আমার বাবা নেয়নি, আমার মা নেয়নি, আমার ভাই নেয়নি, আমার বোন নেয়নি, স্ত্রী নেয়নি, স্বামী নেয়নি, ছেলে মেয়ে কেউ নেবে না। তার মানে এই না যে কেউ আমাদের ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু এটা এমন একটা বিষয়, পাপের ভার কেউ নেবে না। কিন্তু আপনি জেনে যান, একজন আছেন যিনি আমাদের পাপের ভার নিয়েছেন, তিনি প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের পাপের ভার নিয়েছেন, আর সেই জন্য তিনি মরলেন যেন আমরা বাঁচি, তিনি জীবন দিয়ে আমাদেরকে বাঁচালেন, নিজে মরলেন যেন আমরা বাঁচি, তিনি মৃত্যুকে জয় করে উঠলেন যেন মৃত্যু আমাদের কাছে ভয় না থাকে, মৃত্যু আমাদের কাছে ভয় না থাকে। এই যুগের শ্রেষ্ঠ প্রচারক ডক্টর বিলি গ্রাহাম তিনি বলছেন, মৃত্যুই শেষ নয়, কিন্তু মৃত্যু জীবনে আরম্ভ হয়। কারণ যখন আমি এই জগতে পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তোমরা যখন শুনবে যে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে পৃথিবীতে, যখন আমি পৃথিবী শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তখন আমি আমার স্বর্গীয় পিতার কাছে আমি আমার নতুন নিঃশ্বাস নেব। মৃত্যুকে প্রভু যীশু জয় করেছেন, মৃত্যু আমাদের কাছে ভয়ের বিষয় নয়। আসুন আমরা প্রার্থনায় আসি এবং প্রভু গৌরব করি।